সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাচ্ছি নর্মাল সসপ্যান অথবা চায়ের পাত্রে। কেকটা হবে খুবই সফট আর তুলতুলে। আর কেকের উপকরণ মেপেছি আমি চায়ের কাপে। অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না, তাই বলে কি তারা কেক তৈরি করবে না? আর তাদের কথা মাথায় রেখে আজকে আমি চায়ের কাপ মেপে কেক তৈরি করে দেখাচ্ছি। তারা চাইলে যে কোনো চায়ের কাপ মেপে কেক তৈরি করে নিতে পারবেন। আপনি যদি ঠিকঠাক এবং পারফেক্ট একটি কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনিও পারফেক্টভাবে কেকটি তৈরি করতে পারবেন। আজকে আমি এই চায়ের কাপটি মেপে তারপর কেক তৈরি করছি। আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এই চায়ের কাপ দিয়ে মেপেই করব। আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা 4টি ডিম ভেঙে নিয়েছি কুসুম সহ। আর যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে এর টেম্পারেচারটা নর্মাল করে নেবেন। দিয়েছি 1 কাপ চিনি আর সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ। এখানে লবণটা কিন্তু জাস্ট 1 পিঞ্চ পরিমাণ দিবেন, লবণ যেন খুব বেশি একটা না হয়। এরপর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণ ইলেকট্রিক বিটার ছাড়া বা কোনো কিছু যেটা আপনাদের হাতের কাছে সবসময় থাকে না এরকম জিনিস দিয়ে দেখাবো না। একদম নর্মালি আপনারা কিভাবে কেক তৈরি করতে পারবেন সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে প্রায় কিছুটা সময় নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ডিমটা ফেটিয়েছি, একদম চিনিটা যেন গলে যায়। এরপর আমি এর সাথে তেল অ্যাড করেছি। দেখতে পেয়েছেন এটা কিন্তু রান্নার রেগুলার তেল, 1/2 কাপ পরিমাণ দিয়েছি। যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপের 1/2 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখানে 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এরপর নিয়ে নিচ্ছি ওই একই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা। আমি যতটুকু ব্যাটার নিয়েছি তার জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর 1/2 কাপ দিয়েছি গুঁড়ো দুধ। আপনারা যদি গুঁড়ো দুধটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আরও 1/2 কাপ ময়দা ব্যবহার করবেন। এরপর দিয়েছি বেকিং পাউডার 1.5 চা চামচ পরিমাণ। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আর এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই ঠিক রেখে কেকটা তৈরি করবেন। এরপর শুকনো উপকরণগুলো আমি একটি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি যেন কোনো প্রকার বাবলস না থাকে, এটাও লক্ষ্য রাখবেন। আর দানা দানা ভাবটা যেন না থাকে। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মেশাতে কিন্তু খুব একটা সময় লাগে না, জাস্ট 1 মিনিটের মতো এটাকে মিশিয়ে নিলে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমার কিন্তু ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর আমি যে পাত্রে কেকটা সেট করব সেখানে আমি তেল ব্রাশ করে নিয়ে একটু নর্মাল কাগজ দিয়ে সেট করে নিয়েছি। আমি কিন্তু আজকে এখানে কোনো কেক মোল্ড ব্যবহার করছি না, সেটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটি স্টিলের পাত্র নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের সিলভারের সসপ্যান অথবা টিফিন ক্যারিয়ারের বাটি, মানে আপনাদের কাছে যেটা আছে হাতের কাছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কোনো প্রকার কেক মোল্ড কিন্তু আজকে ব্যবহার করছি না। আমি সিম্পলভাবে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার স্পঞ্জ কেকটা এত সহজে তৈরি করতে পারেন। কোনো প্রকার মাইক্রোওয়েভ ওভেন অথবা ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার কোনো কিছুরই আপনাদের প্রয়োজন হবে না। কেকটা আমি সম্পূর্ণ মোল্ডে সেট করে নিয়েছি ব্যাটারটা। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি আর এই যে মাঝখানে যেন কোনো প্রকার বাবলস না থাকে এটি একটি কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। একটু ট্যাপ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন বাবলসটা আর থাকবে না। এই যে নর্মালভাবে আমি গ্যাসের চুলায় আজকে তৈরি করছি, কোনো বালি বা কোনো প্রকার লবণও কিন্তু ব্যবহার করছি না। একটি তাওয়ার মধ্যে প্রথমে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর একটু ফ্রি হিট করে কেক যে পাত্রে সেট করেছি সেই পাত্রটা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন কোনো প্রকার বাতাস না বের হতে পারে। এরপর আমি প্রায় 30 মিনিটের মতো হালকা আঁচে জাল দিয়ে নিয়েছি, একদম লো আঁচে ছিল। এই যে এখন দেখিয়ে দিচ্ছি একটি শ্বাসনীল দিয়ে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর এবং সফটভাবে এটা তৈরি হয়ে গেছে। আর কেকটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর কোনো প্রকার পোড়া পোড়া ভাব নেই। চুলার জালটা বন্ধ করে আমি ওইভাবেই 10 মিনিটের মতো কেকটা রেখে দিয়েছিলাম। এরপর ঠান্ডা করে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। জানি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আর অবশ্যই এই কেকটি এভাবে তৈরি করে কমেন্ট বক্সে আমাকে মতামত জানাতে ভুল করবেন না। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।